আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম শিক্ষাই শক্তি। লিখেছেন রঞ্জন সেন। শিক্ষা এমন একটা ব্যাপার যা কখনোই নিজের উপস্থিতি সশব্দে জানান দেয় না। শুধু তার গুণে নিঃশব্দে বদলে যায় সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতি। আবার তা না থাকাও বোঝা যায় সহজেই। ব্যক্তি হোক বা সমষ্টি, একটা গোটা দেশ হোক বা ক্ষুদ্র কোনো জনপদ, শিক্ষাবিহীন অবস্থার পরিণতিতে ধারাবাহিকভাবে পিছিয়ে পড়তে থাকে। অর্থ, সুযোগ, সহায়তা কোনো কিছুই তাকে আর অগ্রগতির রাজপথে ফিরিয়ে আনতে পারে না। 11ই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস হল শিক্ষার এই শক্তিকে বদলে যাওয়া সময়ে নতুন করে আবিষ্কার করার দিন। জনবল, অর্থবল, পেশিবল সব কিছু থাকলেও শিক্ষা না থাকলে প্রকৃত অর্থে মানুষ যে এগোতে পারে না তা উপলব্ধি করার দিন। সত্যি বলতে কি, শিক্ষার কোনো দিনক্ষণ নেই। পড়তে পড়তে শেখার পাশাপাশি আমরা করতে করতে শিখি, আবার ঠেকতে ঠেকতেও শিখি। বোঝাই যায় এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, যার কোনো নির্দিষ্ট সূচনা বা সমাপ্তি নেই। একটা পুরনো কথা ধার করে বলা যায়, আমরা যতদিন বাঁচি ততদিন শিখি। সময় বদলাচ্ছে, বদলাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে শিক্ষার বিষয়, মাধ্যম এবং উপকরণ। শিক্ষার শক্তিকে নতুন পরিস্থিতিতে নতুন করে উপলব্ধি করছি আমরা। একটু লক্ষ্য করলেই দেখবেন, পরিবর্তিত পরিস্থিতিতেও মানুষ এবং প্রযুক্তির মধ্যে সমন্বয় ঘটাচ্ছে সেই শিক্ষাই। আবার শিক্ষা থেকে পাওয়া চেতনা গড়ে তুলছে মূল্যবোধ। তাই আজকের পৃথিবীতে কোনোভাবেই তাকে বাদ দিয়ে আমরা এগোতে পারি না। আজ বিশ্বের সব শক্তিশালী রাষ্ট্রই বুঝতে পারছে, ক্ষমতার আস্ফালন, বিভেদ, বৈষম্য, শক্তি প্রদর্শন সামগ্রিকভাবে মানবজাতিকেই পিছিয়ে দিচ্ছে। তাই সম্প্রীতিই হতে পারে এই সময়ের চালিকা শক্তি। এও তো এক শিক্ষা। আমরা জানি, দেশে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের প্রতি শ্রদ্ধা জানাতে। ভারতের শিক্ষা ব্যবস্থাকে একটা নতুন দিশা দিয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে আজকের পৃথিবীতে শিক্ষার পরিপ্রেক্ষিতটাও বদলে গেছে। অনিবার্যভাবে শিক্ষা এখন ঢুকে পড়েছে তথ্য প্রযুক্তির দুনিয়ায়। তা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছাকাছি চলে এসেছে। এই দুইয়ের মধ্যে আন্তঃসম্পর্কের আবিষ্কার আজকের পৃথিবীতে খুবই জরুরি। তবে আমাদের সবসময় মনে রাখতে হবে, প্রযুক্তি মানে নিছক কোনো চমক বা গ্যাজেট ব্যবহার নয়। তা মেশাতে হবে দেশবাসীর রোজগারের প্রয়োজনের সঙ্গে। তা না হলে প্রযুক্তির শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করা যাবে না। আমাদের তথ্য প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রেও এই অভিমুখটিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষা একটা মৌলিক মানবাধিকার। মানুষের মেধা ও আবিষ্কারকে তার উন্নয়নের কাজে লাগাতে না পারলে সব প্রযুক্তিগত উদ্ভাবনী কার্যত ব্যর্থ হয়ে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার পৃথিবীতে এ কথাও সত্য। তাই প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি তার সুফল যাতে সবচেয়ে বেশি মানুষ পায়, এ কথাও ভুলে গেলে চলবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মেলাতে হবে মানুষের ক্ষমতা, শিক্ষা এবং প্রয়োজনকে। প্রযুক্তির মানবিক মুখটি বজায় রাখাই আজকের সবথেকে বড় চ্যালেঞ্জ। এ নিয়ে কোনো শেষ কথা বলার সময় এখনো আসেনি। প্রযুক্তি মানুষেরই উদ্ভাবন, তাই তার থেকে মানুষকে বিযুক্ত করলে চলবে না। আবার প্রযুক্তির হাত ধরেই এগোতে হবে মানুষকে। এটা করা গেলেই শিক্ষার শক্তিকে সার্থকভাবে কাজে লাগাতে পারবো আমরা। প্রযুক্তি আর শুধুই অর্থবানদের নানা রকম গ্যাজেটের সংখ্যা বৃদ্ধি করবে না, তা ব্যবহৃত হবে জীবনের প্রয়োজনে। সময় ও পরিশ্রম বাঁচিয়ে অগ্রগতির এক নতুন রাস্তা দেখাবে। মানব কল্যাণের কাজে সফলভাবে শিক্ষাকে ব্যবহার করতে পারবো আমরা। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন রঞ্জন সেন।